গুড মর্নিং সবাইকে। রিয়াজ লাইফ জার্নি ব্লগে সবাইকে ওয়েলকাম। এই যে দেখো, বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। ডাক্তার দেখানোও কমপ্লিট হয়ে গেল, বিপ্রও নিতে চলে এসেছিলো আমাকে, আর চলেও যাচ্ছি, যেতে তো হবেই আমাদের মেয়েদের শ্বশুর বাড়িতে। তো এইভাবেই কেটে যাচ্ছিল। রাস্তায় বেরোলে ওই যে ও আবার শান্তিপুরে দাঁড়িয়ে পড়লো চা খাওয়ার জন্য। আর দেখলি তো একটু আগে ইস্কন মন্দিরটা, ওটা হচ্ছে আমাদের হবিবপুরের ইস্কন মন্দির। আর দেখো, আমার কিন্তু বিধ্বস্ত অবস্থা, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, তাও ভয়েস ওভার দিচ্ছি। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? রাস্তায় বেরোলে এরকম সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু খুব ভালোই লাগে, বলো? এইভাবে দেখো, আমি তখন বলছিলাম যে আমার ঠান্ডায় একদম গলা বসে যাচ্ছিল, ভালোই লাগছিল না। তো স্টলটা পেঁচিয়ে নিয়েছিলাম, তাও হাওয়াতে উড়ে যাচ্ছিল, দেখতেই পারছো মাথাতে ওটা নেই। আর এভাবেই চলে যাচ্ছিলাম। দেখো সামনে যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে মাদার চাট। আর বিপ্র আমাকে আজকে বলল যে ও একটা অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবে। তো যেই রাস্তাটায় ঢুকলাম সেখানেই দেখছি একটা ছোটোখাটো মেলা হচ্ছে। তো মেলা দেখতে কার না ভালো লাগে বলো? মেলাটা ছোটোখাটোর মধ্যে হলেও দোকান কিন্তু প্রচুর বসেছে, আর বাচ্চা কাচ্চারা এনজয় করছে, ওসব তো দেখতে ভালোই লাগে। এই যে বুড়িমার সামনে দিয়ে আমাদের তেহট্টে আসতে গেলে তারকে টপকেই আসতে হয়। তো সবাই মেসেজে কিন্তু অবশ্যই জয় বুড়িমা লিখে যেও। এই যে তারপর কৃষ্ণনগরের রাস্তাটা পার করছি, পার করার সাথে সাথে দেখো, আমাদের তেহট্টে যারা এসছো তারা তো জানোই যে আমাদের রাস্তাটা কতটা অন্ধকার থাকে। তো এখানে আর কি ভিডিও করতাম বলো? তারপর এই যে বাড়ি চলে আসলাম, আর বাড়ির সামনের ওইটা মন্দির ছিল, একটা কালী মন্দির আছে ছোটোখাটো। আর এই যে বাড়ি চলে আসার পর তোমরা তো জানোই যে চুটকির সাথে আমাকে কতক্ষণ খেলা করতে হবে। আর দেখো, আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি কাশ্মীরে থাকি, এতটাই ঠান্ডা পড়েছে। তো আজকের মতন এটুকুই। টাটা, চলো পরের কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।